এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে। নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর পূর্ব এশিয়ায় সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি MMBTU এলএনজির গড় দাম ছিল $11.56। আগের সপ্তাহে যা ছিল $11.90। এ সময় অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি MMBTU এলএনজির গড় মূল্য ছিল $11.45। চীনের বাজারে সীমিত আকারে এলএনজির চাহিদা বেড়েছে। আর্গাস জানায়, দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান বেইজিং গ্যাস সম্প্রতি 2টি এলএনজি কার্গো কিনেছে। এতে প্রতি MMBTU এলএনজির দাম ছিল $12 নিচে। প্রতিষ্ঠানটি গত বছর জানিয়েছিল $12 বা তার উপরে দাম হলে আমদানি তাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়বে। যদিও এ সময় বাড়তি মজুদের কারণে এশিয়ার উত্তর পূর্ব দেশগুলোয় পণ্যটির চাহিদা নিম্নমুখী ছিল। এদিকে ইউরোপের দেশগুলোয় তীব্র গরম কিছুটা কমতে শুরু করেছে। ফলে এই অঞ্চলে গত সপ্তাহে তুলনামূলক স্থিতিশীল ছিল এলএনজির বাজার দর। S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটস সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে নর্থ ওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আদর্শে প্রতি MMBTU এলএনজির দাম স্থির করেছে $10.58। এটি TTF এ ভবিষ্যৎ সরবরাহের চুক্তি মূল্যের তুলনায় কম। আর্গাস গত সপ্তাহে প্রতি MMBTU এলএনজির মূল্য নির্ধারণ করেছে $10.54। অন্যদিকে স্পার্ক কমোডিটিস প্রতি MMBTU এলএনজির দাম নির্ধারণ করেছে $10.53। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, সাধারণত পানামা খাল হয়ে এশিয়ার দেশগুলোয় পণ্য সরবরাহ বেশি হয়। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রফতানিতে ইউরোপই বেশি লাভজনক গন্তব্যে পরিণত হয়েছে। এ কারণে উত্তমাশা অন্তরীপ ঘুরে কিংবা পানামা খাল হয়ে বেশিরভাগ এলএনজি কার্গো বর্তমানে ইউরোপমুখী। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় দৈনিক $36,750 স্থিতিশীল ছিল। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় পথে এ সময় এলএনজি পরিবহন ব্যয় ছিল দৈনিক $33,250। গত সপ্তাহে এলএনজি সহ অন্য জ্বালানি পণ্যের বাজারের বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ফলাফলের অপেক্ষায় ছিলেন। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে এ দুই নেতার বৈঠক থেকে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠকের আগে আর্গাসের হেড অফ এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানিয়েছিলেন, রাশিয়ার ইয়ামাল ও সাখালিন টার্মিনালগুলো থেকে বছরে প্রায় 3 কোটি টন এলএনজি রফতানি হয়। তবে নিষেধাজ্ঞা আরও কঠোর হলে সেগুলোও ঝুঁকিতে পড়তে পারে।